দিনাজপুরের ফুলবাড়িতে প্রাণী সম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর শুভ উদ্বোধনের পর ফুলবাড়ি উপজেলা চত্বরে প্রাণী প্রদর্শনী ও সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রাণী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আধুনিক প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় আমাদের ফুলবাড়ি উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদযাপন হচ্ছে। আমরা এখানে ৩৫টা স্টল করেছি, যেখানে ৪৬ জন খামারি তাদের বিভিন্ন প্রজাতি নিয়ে অংশগ্রহণ করেছে। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, এছাড়া শৌখিন মুরগি, শৌখিন পাখি, এছাড়া আমাদের যে বিভিন্ন প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিগুলা, মেশিনারিগুলা নিয়ে ৪৬ জন খামারি অংশগ্রহণ করেছে। সকাল থেকে আমরা র্যালি পরবর্তী আলোচনা সভা করেছি। এখনো আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের এই প্রদর্শনীটা চলমান থাকবে। অনেক খামারি এসেছে, অনেকে আসবেন। আমরা স্কুলের বাচ্চাদের এখানে দুধ খাওয়ানো এবং ডিম খাওয়ানো একটা কর্মসূচি রেখেছি। খামারিদের জন্য ফ্রি চিকিৎসা এবং ঔষধের ব্যবস্থা করেছি। সর্বোপরি অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিচারকদের রায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করবে ওনাদেরকে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে। সাথে সাথে সকল খামারির যাতায়াতের জন্য অর্থ প্রদান করা হবে। ধন্যবাদ সবাইকে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার মোহাম্মদ সামিউল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রাশেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার শাহানুর রহমান, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ AKM খন্দকার মহিবুল। এ সময় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ দপ্তরের অর্থায়নে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সহযোগিতায় প্রদর্শনীতে উপজেলার ২৪ জন খামারি তাদের খামারের বিভিন্ন প্রাণী প্রদর্শন করেন। পরে তাদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।